দর্শক বন্ধুরা, এই যে আমরা এখন চলে এসেছি, আমাদের এক বন্ধু আছে যে কৃষি উদ্যোক্তা। আমরা তার একটা সাইট ভিজিট করতে এসেছি। সেটা হচ্ছে পুকুরের পাশে কিন্তু দেখেন, পুকুরের পাড়ে সুন্দর করে সারি সারি আম গাছের সারি রয়েছে, যেখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পুকুরের যে পতিত মানে পার পড়ে থাকে সেটাতে কিন্তু সে এখানে আম গাছ লাগিয়ে দিয়েছে। পাশাপাশি এখানে আমও হচ্ছে, আবার দেখা যাচ্ছে এখানে মাছের একটা চাষ হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছ কিভাবে তার মালিক আসলে খাবার খায়। এই যে মাছের দেখছেন, মাছ খেলা করছে, মাছ খাবার খাচ্ছে। এ যেন মনে হচ্ছে মানুষ এবং প্রাণীর সাথে একটা গভীর যে সম্পর্ক। এই যে আপনার হচ্ছে এই পুকুরের যে পরিচর্যা করছে যে কিনা এই উদ্যোক্তা, সে কিন্তু কয়েক কোটি টাকা এখান থেকে কিন্তু আয় করেছেন। এভাবে যদি এদেশের বেকার যুবকরা তারা যদি এখানে সেখানে ঘুরে ফিরে না বেরিয়ে অবসর সময় হলেও যদি এরকম পুকুর চাষ করে, পুকুরে মাছ চাষ করে, তাহলে কিন্তু তারা স্বাবলম্বী হতে পারবে। তো আপনি কি বলবেন, এখানে আপনার হচ্ছে কত পরিমাণে মাছ রয়েছে এখানে বলবেন একটু? পাঙাশ প্রায় 2000 পিস মতো আছে মোটামুটি। ছাড়া ধরো গত 2 মাস আগে মাছ ধরেছি, তাও প্রায় 2000 পিসের উপরে। সেই মাছগুলোর ওজন হয়েছিল 3 থেকে 4 কেজির উপরে। আর এইগুলো হয়তো 2 মাস এখনো হয়নি। ছাড়া এই পাঙাশ মাছ কত করে বিক্রি হয়? মোটামুটি যে সাইজের মাছ বেশি 200 টাকা কেজি বিক্রি হয়। তাহলে 200 টাকা যদি বিক্রি হয়, তাহলে 3000 পিস মাছে আপনার হচ্ছে মোটামুটি 9000 কেজি। 9000 কেজি মাছ আপনার বিক্রি করে আয় হয় কত টাকা প্রতি বছরে? ওইটা তো ওইভাবে বলা সম্ভব না, তবে মোটামুটি ভালোই হয়। আমরা শুনতে পেয়েছি যে আপনি এই মাছ বিক্রি করে, এখন একটা সময়ের বেকার যুবক ছিলেন আপনি, এখন কিন্তু বেশ স্বাবলম্বী। আপনার দেখে অনেক যুবকরা উদ্বুদ্ধ হবে আমি মনে করি। তো আপনার প্রতি একটা আহ্বান জানাই যে যুবকদের প্রতি, যারা বেকার আছে তাদের প্রতি আপনার কি আহ্বান আছে? এখন মাছ চাষ এমন একটা জিনিস যে না জানলে কেউ কোনো কিছু করতে পারবে না। আগে জানতে হবে, চাষ সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকতে হবে, শিখতে হবে চাষটা কীভাবে করে, কীভাবে কী করতে হয়, মাছের পোনাটা কোথা থেকে কোন পরিমাণে পোনা দিতে হবে, কী সাইজের পোনা দিতে হবে, খাবার কী পরিমাণে দিতে হবে প্রত্যেক দিন। হ্যাঁ, প্রথমত তা জানতে হবে, জানার পরে তা চাষ করতে হবে। যদি না জানে তাহলে কিন্তু সে পারবে না। তার কারণ প্রথমে পোনা নির্ধারিত করতে হবে, তারপরে পোনার পরিমাণ ইয়ে করতে হবে, মাছের খাবারের পরিমাণ জানতে হবে, কত পরিমাণে খাবার দিতে হবে। সব মিলিয়ে যদি জানে তাহলে ভালো একটা রেজাল্ট আসবে। মোটামুটি কি এখান থেকে 20-20 হাজার টাকা ইনকাম করা সম্ভব কিনা মাসে? 20,000 টাকা তো ইনকাম ভালোভাবেই হবে, নাহলে আর এত খরচ করছি কেন? পার মাসে তো অনেক টাকা খরচ এখানে। মাসে যদি 1 লাখ টাকা খরচ করে 20,000 টাকা নাই আসে, তাহলে আর করলাম কেন? তবে এটা তো আর মাসে ইনকামের চাষ না, এটা হচ্ছে দেখা গেছে 5 মাস কি 6 মাস রাখতে হয় এই মাছটা। 5-6 মাস পরে একবারে একটা টাকা আসে, মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে আর কি। আচ্ছা, এখান থেকে আপনি এই যে মাছ চাষ করে আপনি যে স্বাবলম্বী হয়েছেন, যে বেকার যুবক যারা আছে তারা কি স্বাবলম্বী হতে পারবে কিনা নতুন করে উদ্যোগ নিলে? অবশ্যই পারবে, সবাই পারবে, কিন্তু প্রথমত তার জানতে হবে। যেরকম আমাদের এখন আপনার কাছে যদি কোনো বেকার যুবক আসে, তাহলে তাদেরকে শিখাবেন বা উদ্বুদ্ধ করবেন কিনা? যদি কেউ আসে অবশ্যই শিখাবো কিভাবে মাছ চাষ করতে হবে, কিভাবে কি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 1 লক্ষ কেজি পরিমাণ মাছ রয়েছে। এই মাছ কিন্তু বিক্রি হবে আপনার মিনিমাম 30 লক্ষ টাকা। যে মাছ আপনার 5 মাস যদি লালন পালন করে, তাহলে একটি 2.5 বিঘার পুকুর থেকে কিন্তু আপনারা মোটামুটিভাবে 5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এবং সেখানে যত খরচ আছে, খরচ বাদ দিয়েও কিন্তু আরও 25 লক্ষ টাকা তার কিন্তু লাভ থাকা সম্ভব বলে মনে করেন। তবে কৃষি উদ্যোক্তা এবং এই যে এই পাশে আরও একটি পুকুর রয়েছে, বড় পুকুর, এই পুকুরগুলোতে কিন্তু সে সিজনালি মাছ চাষ করে এবং পাশাপাশি যখন এই পুকুরের পানি শুকিয়ে যায় তখন কিন্তু এখানে ধানেরও আবাদ করা হয়
এখানে কিন্তু আবার পাশাপাশি কলা গাছ আছে, কাঁচকলা গাছ আছে, এই যে আম আছে, এখানে আম গাছ রয়েছে, আমরুপালি জাতের আম গাছগুলো কিন্তু পুকুরের পাড়ে বেশি দিন বাঁচে এবং সেখান থেকে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। এ ধরনের ভিডিও পেতে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।